আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের রহমতে আমরা ইনশাআল্লাহ সকলে ভালো আছি। আপনারা যারা যারা আমাদের ডেইলি ল একাডেমির সাথে আছেন এবং যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা জানবো বা যে বিষয়টা জানার চেষ্টা করবো সেটা হচ্ছিল ছাঁটাই। ছাঁটাই হচ্ছিল শ্রম আইনের 2006 সালের শ্রম আইনের 2-11 দ্বারায় বিস্তারিত উল্লেখ করা আছে। তাহলে আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছিল ছাঁটাই কি, কোন কোন শর্ত অনুযায়ী কোন কোন পদ্ধতিতে একটা মানুষ বা একজন শ্রমিককে ছাঁটাই করা যায় সেই বিষয়টা আমরা আজকে আলাপ আলোচনা করব। তাহলে সেই হিসাবে ছাঁটাই বিষয়টা আমাদের আগে জানা প্রয়োজন। তাহলে চলুন আমরা আগে ছাঁটাই বিষয়টা জেনে। ছাঁটাই হচ্ছে হলো অপ্রয়োজনে মালিক তার প্রতিষ্ঠানের শ্রমিকদের কাছ থেকে অবসান ঘটান, সেটাই হচ্ছে হলো মূলত ছাঁটাই। অপ্রয়োজনে কিভাবে হলো সেটা হচ্ছে হলো যে অনেক সময় দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের কাজ কমে যায়, কাজ থাকে না বা অর্ডার থাকে না। তাহলে সেক্ষেত্রে কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল, কর্মী যখন নিয়োগ দেওয়া হয়েছিল তার পরবর্তীতে সেই শ্রমিকের যদি কাজ না থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কখনোই একজন শ্রমিক নিয়োগ দিয়ে রাখবেন না, কেননা তিনি প্রতিষ্ঠান লাভ থাকবে না, প্রতিষ্ঠান কিভাবে বেতন দিবে, সেই জন্য এটি ছাঁটাই করা হয়। এটা কোনো শ্রমিকের এটা শাস্তি নয়, কোনো শ্রমিকের এটা অপরাধ নয়, এটা হচ্ছিল মালিকের ব্যর্থতা। কেননা মালিক যদি সঠিকভাবে কাজ দিয়ে রাখতে পারতেন তাহলে কোনো শ্রমিকই সেই কাজ থেকে যেতেন না, বা যদি কাজ থাকতো তাহলে মালিক অবসরেও কাউরে পাঠাতেন না বা চাকরি থেকে তাকে অবসানও করতেন না। এটা হচ্ছিল প্রাথমিকভাবে শ্রমিকের ছাঁটাই। শ্রমিকের ছাঁটাইটা কি? অপ্রয়োজনীয় মালিক তার প্রতিষ্ঠানের শ্রমিকদেরকে চাকরি থেকে অবসান ঘটান, সেটাই হচ্ছিল ছাঁটাই। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছিল কোন কোন পদ্ধতি অবলম্বন করে একজন মানুষকে অবসান করানো যায় চাকরি থেকে, সেই বিষয়গুলি আজকে আমরা জানবো, বা কোন পদ্ধতির মাধ্যমে ছাঁটাই করা যায়। চলুন, 1 নাম্বার যে বিষয়টা হচ্ছিল ছাঁটাই। ছাঁটাই বিষয়টা আমরা একটু আগে যেটা পড়েছিলাম যে অপ্রয়োজনীয় কি, অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানে অনেক বেশি অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেওয়া হয়ে গেছে কিন্তু সেই অনুযায়ী কাজ নাই। সেই ক্ষেত্রে কাজ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠান রক্ষা করার জন্য, তার প্রতিষ্ঠানকে ভালোভাবে পরিচালনা করার জন্য সে ওই অপ্রয়োজনীয় যে শ্রমিক নিয়োগ দিয়েছিলেন বা কাজ কমে যাওয়ার ফলবর্তীতে যে শ্রমিক বসে আছে অলসভাবে, সে শ্রমিক অবশ্যই কোনো প্রতিষ্ঠান রাখবে না। সেই জন্য সেই প্রতিষ্ঠান মালিক প্রতিষ্ঠান থেকে ওই কর্মচারী বলেন বা ওই শ্রমিক বলেন সে তাকে ছাঁটাই করবেন। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল 1 নাম্বার ছাঁটাই বিষয়টা বুঝলাম। 2 নাম্বার কাজ কমে গেলে, সেই কথাটা আমি একটু আগে বলার চেষ্টা করলাম যে কাজ যদি কমে যায় তাহলে কোনো প্রতিষ্ঠানে কাউকে বসায় রেখে কোনো শ্রমিককে বেতন দিবে না। এটা হচ্ছিল 2 নাম্বার, কাজ কমে গেলে। 3 নাম্বার নোটিশ প্রদান। নোটিশ কেন প্রদান করবেন? কোনো প্রতিষ্ঠানে যদি একজন শ্রমিক 1 বছরের বেশি কাজ করেন, টানা 1 বছরের বেশি যদি কাজ করেন, তাহলে সেই শ্রমিককে যদি কোনো প্রতিষ্ঠান বা যদি কোনো প্রতিষ্ঠানের মালিক সেই কর্মচারীকে বা সেই শ্রমিককে বাদ দিতে চান তাহলে তাকে অবশ্যই 1 মাস আগে নোটিশ প্রদান করতে হবে। যদি 1 মাস আগে নোটিশ প্রদান না করেন তাহলে সেই ক্ষেত্রে আদালতের মাধ্যমে ওই শ্রমিক তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। যদি মামলা করেন তাহলে তাকে অবশ্যই সেই যা আদালত রায় দিবেন সেই রায় প্রতিষ্ঠানের মালিক বা প্রতিষ্ঠানকে মেনে নিতে হবে। 3 নাম্বার মজুরি প্রদান। যদি ওই 1 মাস আগে না জানাইলো বা নোটিশ প্রদান না করলো তাহলে সে ওই অনুযায়ী মজুরি পাবে। 4 নাম্বার যে বিষয় হচ্ছিল প্রধান পরিদর্শককে নোটিশ প্রদান করতে হবে। যে প্রধান পরিদর্শক যিনি থাকবেন তাকে অবশ্যই প্রতিষ্ঠানের মালিককে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেই শ্রমিকদেরকে বাদ দিতে হবে বা বাদ দেওয়ার কথা চিন্তা করছেন সেই প্রতিষ্ঠান অবশ্যই তার মালিকগণদেরকে জানাবেন যে এই বিষয়ে আমার প্রতিষ্ঠানে কাজ নাই, আমি শ্রমিক অবসান করাইতে চাই, আমি বাদ দিতে চাই, ছাঁটাই করতে চাই। কোন কোন কারণে আপনি বাদ দিতে চান বা ছাঁটাই করতে চান সেই বিষয়টা উল্লেখ করে আপনি অবশ্যই তার প্রধান পরিদর্শকের নিকট আপনি প্রতিষ্ঠানের মালিক বা প্রতিষ্ঠান প্রদান করবেন। এর পরবর্তী হল মজুরি বা গ্র্যাচুইটি প্রদান। যদি কোনো শ্রমিক 1 বছরের অতিরিক্ত কাজ করেন তাহলে যদি ওই শ্রমিকদেরকে বাদ দেওয়া হয়
তাহলে সেই ক্ষেত্রে প্রতি 1 বছরের জন্য 30 দিন, প্রতি 1 বছরের জন্য 30 দিন গ্র্যাচুইটি প্রদান করতে হবে। যদি তিনি 5 বছর বা 10 বছর যে কয় বছর চাকরি করেন, যদি এরকম হয় 5 বছরের অধিক হয় বা 10 বছর হয়, তাহলে প্রতি বছরের জন্য তাকে 30 দিনের মজুরি দিতে হবে। এভাবে গ্র্যাচুইটি বা মজুরি প্রদান করতে হবে। এবার চুক্তি অনুযায়ী ছাঁটাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কাজ সঠিকভাবে বা সুন্দরভাবে পরিচালনা করার জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। যখন চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে যদি সেই কাজটি আর না থাকে বা সেই ওয়ার্ক অর্ডার যদি বাদ হয় বা ওইভাবে অন্য কোনো কারণে যদি মজুরি প্রদান করতে না পারেন, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক সেই চুক্তিটি বাতিল করতে বাধ্য থাকেন। যদি চুক্তিটি বাতিল করতে হয়, তাহলে তাকে অবশ্যই মজুরির মাধ্যমে চুক্তি অনুযায়ী ছাঁটাই করতে হবে। চুক্তি করে যেভাবে আনছেন সেভাবে নিরাপদে আইনতভাবে তাকে চুক্তি অনুযায়ী ছাঁটাই করতে পারবেন যে কোনো প্রতিষ্ঠানের মালিক। এর পরবর্তীতে স্যার শেষে নিযুক্ত ছাঁটাই। শেষে নিযুক্তকে ছাঁটাই কিভাবে? একটা প্রতিষ্ঠানে দেখা যায় আপনার প্রতিষ্ঠানের বয়স 10 বছর ধরা গেছে, এটা আরো বেশি প্রতিষ্ঠানের বয়স হইতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনার 100 শ্রমিক আছে। 100 শ্রমিক আপনি অবশ্যই একদিনে নিয়োগ দেন না। যদি একদিনে নিয়োগ না দিয়ে থাকেন, ধাপে ধাপে কাজের ভিত্তিতে যদি আপনি নিয়োগ দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে শেষে নিযুক্ত যে ব্যক্তি আছেন তাকে আপনার ছাঁটাই করতে হবে। যদি আপনি প্রথম জনকে ছাঁটাই করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আইনের কাছে আইন মানলেন না। তবে যদি আপনার প্রথম জনকে ছাঁটাই করতে হয় যে না, ওনাকে আমি ছাঁটাই করব, তাহলে আপনার বিগত যে ছাঁটাই পদ্ধতি আছে তাকে নোটিশ দিবেন। নোটিশ দেওয়ার পরবর্তীতে সে 30 দিনের যে মজুরি পাবেন সেগুলি দিবেন। দেওয়ার মাধ্যমে তাকে এইভাবে আপনি ছাঁটাই করতে পারবেন। যে কোনো প্রতিষ্ঠানের মালিক এইভাবে ছাঁটাই কার্যক্রম পরিচালনা করে থাকেন। আরও বিস্তারিত জানার জন্য বা আরও বিস্তারিত বোঝার জন্য অবশ্যই আপনারা 2006 সালের শ্রম আইন সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে পরবর্তীতে আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন। এবং আইনে যদি কোনো ঝামেলায় পড়েন, তাহলে সেক্ষেত্রে বিজ্ঞ কোনো আইনজীবীর মাধ্যমে অন্যথায় আদালতের মাধ্যমে আপনি এটা জেনে এর পরবর্তীতে আপনি কর্মীকে ছাঁটাই করবেন। ছাঁটাই আসলে মূলত কোনো শ্রমিকের শাস্তি নয়, ছাঁটাই হচ্ছিল মালিকের একটি ব্যর্থতা। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য।